হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ফ্রেন্ডস, তোমরা সবাই জানো যে ভারত সিন্ধু জলসন্ধি স্থগিত করেছে, কারণ ভারত অনেক বড় স্ট্রাইক করেছে পাকিস্তানের ওপর। এটা কিন্তু কোনো হামলা নয়, বেসিক্যালি ভারত সিন্ধু জলসন্ধি পাকিস্তানের সাথে স্থগিত করে দিয়েছে। কারণ এই সিন্ধু নদীর ওপর বা সিন্ধু জলসন্ধির ওপর কোটি কোটি মানুষ কিন্তু নির্ভরশীল ছিল, আর এর কারণে তাদের অসুবিধা হবে। পাকিস্তান প্রায় ভারতে জঙ্গিদের পাঠিয়ে হামলা করে, এই জন্য ভারত এত বড় সিদ্ধান্ত নিয়েছে। তো চলো ভিডিও শুরু করি আমরা। সিন্ধু জলসন্ধি 1960-এ হয়েছে। সবচেয়ে প্রথমে জানবো সিন্ধু জলসন্ধি কী এবং এই জলসন্ধি এখন চর্চায় কেন, কেন ভারত রদ করলো। তো সিন্ধু জলসন্ধি কি? সিন্ধু জলসন্ধি বা সিন্ধু জলচুক্তি একটি জলবন্টন চুক্তি যা ভারত এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয় বিশ্ব ব্যাংক, তারপর ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যস্থতায়। এই চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়? করাচি শহরে জেনে রেখো। সেপ্টেম্বর 1960 সালে। ভারতের প্রধানমন্ত্রী তখন ছিলেন জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন আইয়ুব খান। এই চুক্তিটি স্বাক্ষর করেন। নেক্সট দেখো, এই চুক্তি অনুযায়ী পূর্ব দেশীয় তিনটি নদীর নিয়ন্ত্রণ বিপাশা, রবি ও শতদ্রু ভারতকে দেওয়া হয়েছিল এবং অন্যদিকে পশ্চিমের তিনটি নদী সিন্ধু, চন্দ্রভাগা এবং ঝিলম এর নিয়ন্ত্রণ পাকিস্তানকে দেওয়া হয়। আরও বিতর্কিত বিষয় ছিল কিভাবে জলবন্টন করা হয়েছিল। তো যেহেতু পাকিস্তানের নদী প্রবাহ ভারতের উপর দিয়ে, চুক্তি ভারতকে সেচ, পরিবহন এবং বিদ্যুৎ উৎপাদন কাজে ব্যবহারের জন্য অনুমোদন দেয় এবং ভারতীয় প্রকল্প নির্মাণের ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধান করে দেওয়া হয়। চুক্তিটি পাকিস্তানের ভয়ের একটি ফসল ছিল, যেহেতু সিন্ধু অববাহিকার উৎস নদী ছিল ভারতে। ভারত চাইলেই সম্ভাব্য খরা এবং দুর্ভিক্ষ পাকিস্তানে সৃষ্টি করতে পারে, বিশেষ করে যুদ্ধের সময়। সিন্ধু অববাহিকা শুরু তিব্বত এবং হিমালয় পর্বতমালায়, যা জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে অবস্থিত। এর প্রবাহ পাহাড় থেকে শুরু হয়ে পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীর এবং সিন্ধুর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে একত্রিত হয় ও করাচির দক্ষিণে আরব সাগরে পতিত হয় সিন্ধু নদী অববাহিকা। এবং এই চুক্তি অনুসারে সিন্ধু নদী ব্যবস্থা থেকে ভারত 20% এবং বাকি 80% জল পাবে কে? পাকিস্তান। বন্যা সুরক্ষা বা বন্যা নিয়ন্ত্রণের যে কোনো পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিটি দেশ ভারত পাকিস্তান যতদূর সম্ভব অন্য দেশের যে কোনো বস্তুগত ক্ষতি এড়াবে। 2025-এ কিন্তু পেহেলগাঁও হামলার পরে ভারত একতরফাভাবে এই চুক্তি সাময়িক সময়ের জন্য স্থগিত ঘোষণা করে দেয়। এরপর আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর করব। দেখো, এগুলো তোমরা অবশ্যই অ্যান্সার দিতে পারবে। সিন্ধু নদী কোথা থেকে প্রবাহিত হয়? তো সিন্ধু নদী কোথা থেকে প্রবাহিত হয়? তিব্বতের মানব সরোবর থেকে, মানব সরোবর ঝিল থেকে। নেক্সট দেখো, সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য কত? তো সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে প্রায় 3180 কিলোমিটার। সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য 3180 কিলোমিটার। নেক্সট প্রশ্ন দেখো, ভারত আর কোন দেশের মধ্যে সিন্ধু জলসন্ধির উপর হস্তাক্ষর করা হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে পাকিস্তান। পরের প্রশ্ন দেখো, সিন্ধু জলসন্ধির ওপর কোন বছর হস্তাক্ষর করা হয়েছিল, যার 20% পাবে ভারত? তো আমরা আগেই কিন্তু এইসব বিষয়ে আলোচনা করলাম, সেখানে ছিল 1960 সালে এবং ভারত পাবে 20% এবং পাকিস্তান পাবে 80% জল। সিন্ধু নদীর মধ্যে কোন দেশ থেকে, সিন্ধু নদী এর মধ্যে নিম্নলিখিতর মধ্যে কোন দেশ থেকে বয়ে যায়? তো সিন্ধু নদী কোন দেশ থেকে বয়ে যায়? অপশন বি রাইট অ্যান্সার, ভারত, চীন ও পাকিস্তান। ভারত, চীন ও পাকিস্তানের মধ্য দিয়ে বয়ে যায়।
সিন্ধু জলসন্ধি 1960-এ ভারত সিন্ধু নদী প্রণালী দ্বারা কত জল বহন করতে পারে? তো ভারত জল বহন করতে পারে 20% এবং পাকিস্তান পারে 80%। সিন্ধু জলসন্ধি অনুসারে কোন নদী পাকিস্তান দ্বারা শাসিত নয়? পাকিস্তান দ্বারা শাসিত নয় কোন নদী? রাবি নদী। 8 নম্বর প্রশ্ন দেখো, 1960-এ ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জলসন্ধির উপর হস্তাক্ষর কোন শহরে করা হয়েছিল? আমরা আগেই কিন্তু আলোচনা করলাম কোন শহরে করা হয়েছিল, করাচি শহরে। নেক্সট প্রশ্ন দেখো, বিশ্বের সবচেয়ে পুরনো শহর সংস্কৃতিতে এক সিন্ধু জলঘাটি সভ্যতা কোন নদীর পাশে ছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে সিন্ধু নদীর পাশে ছিল। সিন্ধু নদী কোন পর্বত দিয়ে বয়ে চলে? তো সিন্ধু নদী বয়ে চলে কোন পর্বত দিয়ে? কৈলাস পর্বত দিয়ে বয়ে চলে এবং উত্তর ভারত থেকে বয়ে চলে। নেক্সট প্রশ্ন দেখো, সিন্ধু নদী কোন সাগরে পতিত হয়? তো এটি কিন্তু আরব সাগরে পতিত হয়। সিন্ধু নদী কোন দুটি দেশের মধ্যে প্রাকৃতিক সীমা তৈরি করে? প্রাকৃতিক সীমা তৈরি করে ভারত ও পাকিস্তান এই দুটি দেশের মধ্যে। সিন্ধু নদী কোন ভারতীয় কেন্দ্রশাসিত প্রদেশ থেকে বয়ে যায়? সিন্ধু নদী কোন ভারতীয় কেন্দ্রশাসিত প্রদেশ থেকে বয়ে যায়? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে জম্মু কাশ্মীর ও লাদাখ। নেক্সট প্রশ্ন দেখো, সিন্ধু নদী ভারতীয় মরুভূমির কোন দিকে অবস্থিত? সিন্ধু নদী ভারতীয় মরুভূমির কোন দিকে অবস্থিত? পশ্চিম দিকে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, সিন্ধু নদী কোন স্থানের মাধ্যমে ভারতে প্রবেশ করে? তো ভারতে প্রবেশ করে লেহ দিয়ে। ভারতে প্রবেশ করে লেহ। সিন্ধু জলসন্ধি অনুসারে ভারতকে নিম্নলিখিত নদীর মধ্যে কোন নদীর উপর বিশেষ অধিকার দেওয়া হয়নি? তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে ঝিলম নদীর ওপর বিশেষ অধিকার দেওয়া হয়নি। নেক্সট প্রশ্ন দেখো, সিন্ধু নদীর সবচেয়ে বড় সহায়ক নদী কোনটি? সবচেয়ে বড় সহায়ক নদী সিন্ধু নদীর। রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে চেনাব নদী হচ্ছে সবচেয়ে বড় সহায়ক নদী। পরের প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশে সিন্ধু নদী প্রবাহিত হয়নি? তো সিন্ধু নদী প্রবাহিত হয়নি আফগানিস্তানের মধ্য দিয়ে। নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটি সিন্ধুর ডান তীরের সহায়ক নদী? ডান তীরের সহায়ক নদী হচ্ছে হুঞ্জা। ডান তীরের আর কি কি সহায়ক নদী আছে? শোক নদী, গিলগিত নদী, হুঞ্জা, সাত নদী, কুন্নার, কুরম, গোমল, তোচি ও কাবুল নদী। এবং বাম তীরের জেনে রেখো যশকর, সরু, সোন, ঝিলম, চেনাব, রাবি, ব্যাস, সতলুজ ও পঞ্চনাদ। এগুলো হচ্ছে বাম তীরের। সিন্ধু জলসন্ধি অনুসারে কোন নদী পাকিস্তান দ্বারা শাসিত হবে না? রাইট অ্যান্সার হয়ে যাবে রাবি নদী। নেক্সট দেখো, সিন্ধু জলসন্ধি অনুসারে পাকিস্তান সিন্ধু নদী জলপ্রণালীর কত শতাংশ জল পাবে? তো পাকিস্তান পাবে 80% এবং ভারত পাবে 20%। প্রায় 2500 বছর আগে সিন্ধু নদীকে কি বলা হতো? তো 2500 বছর আগে সিন্ধু নদীকে কি বলা হতো? হিন্দু বলা হতো। ফ্রেন্ডস, তোমাদের জন্য আমি 3টি প্রশ্ন দিয়ে রাখছি। সিন্ধু নদী কোথা থেকে প্রবাহিত হয়? এটা সঠিক অ্যান্সার তোমরা দিবে অবশ্যই কমেন্ট বক্সে। সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য কত? এবং ভারত আর কোন দেশের মধ্যে সিন্ধু জলসন্ধির উপর হস্তাক্ষর করা হয়েছিল? এই 3টি প্রশ্নের উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে তোমাদের বিভিন্ন স্টাডি গ্রুপে। এবং যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে।